শুক্রবার দুটি পৃথক ঘটনায় রেলের ধাক্কায় নিহত হয় এক যুবক, গুরুতর আহত হন এক বৃদ্ধ। তিনি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। দুটি ঘটনাতেই স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজ্যে রেলে কাটা পড়ে কিংবা রেলের ধাক্কায় মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটছে। শুক্রবার আন্তর্জাতিক যুবা দিবসের দিনে দুটি দুর্ঘটনা ঘটে, তাতে মৃত্যু হয় এক যুবকের, অপর ঘটনায় গুরুতর আহত হন এক বৃদ্ধ। জিরানিয়া মহকুমার তোলাকোনা দাসপাড়ায় মৃত যুবকের নাম অভিজিৎ দেব। সে মূক ও বধির ছিল। শিলচরগামী রেলের ধাক্কায় তার মৃত্যু হয় বলে অভিযোগ। অভিজিতের ভাই বোন থাকলেও তারা অন্যত্র থাকেন। বাড়িতে অভিজিৎ এবং তার বৃদ্ধা মা ছিলেন। মূক ও বধির এই যুবকের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। খাবার আনতে গেলে রেলের ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হোটেলের বাতান্ত গেছে আপনার আইতে বেলা রেলে মনে করেন একটা বাড়ি মারছে আইদি মনে অবস্থা মাছি লাইতেছে। নাম নাম অভিজিৎ দে। বয়স বয়স তো বাইক কি করে এমনিতে? হ্যাঁ যে বিকলঙ্গ কাজকর্ম করতে বাতাটা কিছু পাইতো নি? বাতা পাইছে না অন মানে ঢুকলো কইছে ঢুকবো। পরিবারের লোক বাবা মা কি করে? বাবা নাই, বাপ নাই, মা আছে, বাপ নাই, ভাই আছে, এটাও বার আছে, বই আছে তো জোরে জোরে এটা দিয়ে ফেলেছে। এই জায়গাটার নাম? এটা তোলানো দাসপাড়া। কোন ট্রেনটাতে দেখা গেছে? 11টা। এদিকে আগরতলা রেল স্টেশন সংলগ্ন ইচাবাজার এলাকার রেলের ধাক্কায় গুরুতর আহত হন এক বৃদ্ধ। তার নাম হানিস মিয়া, বয়স 60, বাড়ি পশ্চিম ডুকলি। প্রথমে তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকসহ এলাকাবাসী। সেখানে থেকে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানা গিয়েছে। তো সন্ধ্যার সময় কাজ নাই, সুমনিত গেছিল হাটার লেগে। তো আমরা তো বাড়ি করে রান্না টান্না করতেছি, সন্ধ্যার সময় কাজ নাই। তো সন্ধ্যার সময় বাজারের দিকে গেছে, আমরা ইসা বাজারের দিকে যাওয়ার পরে কিছু ঘন্টা অনেক পরে খবর আছে রেলে বাড়ি দিছে। আমরা পাড়ার ওই পোলাপান চলে না, রেলে ধাক্কা দিছে। হ্যাঁ রেলে ধাক্কা দিছে। আপনারা কিভাবে খবর পাইছেন? খবর পাইছি ওই সুমনিত থেকে, ওই আমরা পাড়ার মানুষের খবর দেয়, কারণ সুমনিত তো আমিও আড্ডা করে না, আমিও আড্ডা করি, সবাই আড্ডা করে। তো তারা আমরা পাড়ার লোক ওই জাতি বেজাতি সবাই আছে, হিয়ানো সবাই আসলো। তো তারা কইতেছে দেখলে তোর বাপে রেলও বাড়ি খাইছে। তারপর তো আমরা দৌড়ে গেছি, যাওয়ার পরে যাই দিই তাই রেলের কিনারা বই ব্যাগ কোয়াইতেছে আর ইয়ে করতাম। আমি আবার কইতেছিলাম তো পাইলের বাপ তুমি এনো কেমনে আইছো, কেমনে তোমার এমন হয়ে গেছে। তাই কোয়াইতেছে আর কইতেছে আমার বেদনা করতেছে, আমার বেদনা করতেছে। তখন কি রেলটা দাঁড়াইছিল না? না না না, এখানে রেল নাই, গেছে গাতে রেলে তো বাড়ি দিয়ে ফেলে কোনো দাঁড়ানো জায়গা। একই দিনে আগরতলা স্টেশনের অনতি দূরে পরপর দুটি দুর্ঘটনা ঘটল। রাজ্যে রেল আসার পর থেকেই এই ধরনের দুর্ঘটনা আকছাড় ঘটছে। Siri TV, channel for news and entertainment.